আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো টুটুই করে ঘুরে বেড়াচ্ছি। সবার প্রথমে ঘুম থেকে উঠেছি, সে অনেক ভোরে উঠেছি। তো যাই হোক সেই থেকে জেগেই আছি, কারণ আজকে হচ্ছে আমার আছে ডক্টর চেক আপ। তো সেই জন্য যাবো, তবে একটু বেলাই যাবো। আর দেখো সকালবেলা উঠে দেখছি ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। যদিও এই বৃষ্টি মানে কি গা ভিজবে না এরকম বৃষ্টি, এই খালি চোখে না দেখার মতো এরকম আর কি অবস্থা। ঝিরঝিরে ঘুম পড়ার মতো না আমার। ও বর্ষাকালে এটুকু হয়। হ্যাঁ হ্যাঁ, তো বেশ বর্ষা বর্ষা একটা ফিল হচ্ছে, ভালোই লাগছে। ওয়েদারটা তো নরম থাকবে এটাই আর কি, মানে সেই গরম সেই ভাবটা তো একটু কম থাকবে না। তো যাই হোক আজকে সকালটা শুরু হলো তোমাদের সাথে। এখন তাও বেজে গেল 5:45। আর ওদিকে হ্যাঁ 5:45 না, সরি 6:45 বেজে গেল। দেখো ভিডিওটা শুরু করতে করতে তাও কিন্তু দেরি করে ফেললাম। আর ওদিকেও কিন্তু আমি উঠেছি অনেক ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ভাবছি আসবো তোমাদের সামনে। তো আস্তে আস্তে এতক্ষণে দেরি। তো সারাটা দিন আমার সাথে কাটাও, কীভাবে কি সারাটা দিন কাটাই না কাটাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। ঘুম থেকে তো উঠে গেছে মায়ের রান্না প্রায় হয়ে গেল। ওদিকে বাবা স্নানও হয়ে গেছে, বাবা রেডি। আর মায়ের ওদিকে রান্না বান্না প্রায় হতে এলো। এই দেখো রেডি হয়ে নিলাম, তখন সে দেখলাম উঠোনে ঘুরে বেড়াচ্ছে। তারপরে ঘরে এসে কি ঘুম পাচ্ছিল। 1 ঘন্টা হবে না, ওই 45 মিনিট কিংবা আধ ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিলাম। নিয়ে এই যে উঠে তাড়াহুড়ো করে একটু স্নান করলাম। স্নান করে এখন রেডি হয়ে নিয়ে এই খাওয়া দাওয়া এখনো করিনি, এক্ষুনি বেরোতে হবে। এখন আর হাতে নেই সময়, এবার হচ্ছে তাড়াহুড়ো করে সব কাজ সারতে হবে। এই যে সব বসে আছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, বাবার আগেই হয়ে গেছে। একটু দেরি হয়ে গেল, তাড়াহুড়ো করছি। শুনো এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে মেয়ে। আজকে 36 বেজে গেল, ট্রেন হচ্ছে 9টা 2-এ। তাড়াহুড়ো করে যাই, টিকিট কাটা হয়ে গেছে। যাই হোক তাও তো যেতে হবে, বৃষ্টিটা নেই এখন। আবার করে ফেলবো। ভালোই ভিড় আছে। হালকাও থাকছে। দেখতে দেখতে কল্যাণ স্টেশনে পৌঁছে গেলাম। আর ট্রেনটা বেশ গ্যালোপিং ছিল, হালকা ছিল, একদম ভিড় কম ছিল। ভালোই হালকা আছে, এই ট্রেনটাতে আসার দরকার, বেশ ভালোই লাগবে। চলো সামনে। আমি জানি তোমরা বলবে যে দীপা এবার থেকে একটা গাড়ি নিয়ে নিও বাড়ি থেকে, তাহলে যেতে সুবিধা হবে। আসলে কি বলো তো, আমার যেন মনে হয় ট্রেন জার্নিটাই সব থেকে সেফ। আর ট্রেনে উঠলে না কোনো অসুবিধা হয় না, সাথে সাথেই আমি সিট পেয়ে যাই, মানে আমাকে সবাই সিট দিয়ে দেয়। তো সেই জন্য সেরকম সমস্যা হয় না যে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ বা কিছু। আর বিশেষ করে জেনারেল কম্পার্টমেন্টে উঠলে তো আরও বেশি সুবিধা। দেখো আজকে এমসের কাজ হয়ে গেছে, টুকুস করতে করতে বাইরের দিকে যাচ্ছে। আজকে আর এনার্জি ছিল না যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক আজকে ওয়েদারটা সুন্দর, এদিকে এখনো পর্যন্ত বৃষ্টি দেখা যায়নি, তবে মেঘ হয়ে আছে। বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আজকে আর খাবার নিয়ে আসিনি, এমনি খেয়েছি টুকিটাকি এটা সেটা, কিন্তু বাইরে গিয়ে একটু ভাত খাবো, তারপরে যাও। হ্যাঁ ওই যে ওই ফুল
ও ভিতর দিয়ে, হ্যাঁ হ্যাঁ। মেঘ হয়ে আছে। দেখতে দেখতে পৌঁছে, এখান থেকে নিয়ে নাও তো। পৌঁছে গেলাম কল্যাণ স্টেশন। একটা নাও, কেটে নাও। বাইরে তো দেখতে কি ভালো লাগে। আজকে দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বাড়ি ফিরতে, তো ভাবলাম বাড়ির জন্য একটু ফুচকা নিয়ে নিই। এদিকে ফুচকা নিয়ে নিয়েছি, প্লাস একটু দই ফুচকা দেখে খেতে ইচ্ছা করলো। একটু দই ফুচকা রেডি করছে, আমি বাবা খাবো। ভিতরে দেওয়াতে গেলে তোমার ফুচকা নরম হয়ে যাবে, অন্যভাবে খেতে হবে। বৌদি এই জেম্মার সাথে আজ গেলি না? জেম্মা দিনের বেলা আসে না না? দিতা দাঁড়া তো দিতা, হ্যাঁ নাম বলি জেনে কথা তো। দিদা বলবে, দীপু বলবে, পুপু বলবে। চটি কর তোমার। একটা চোখে হাতে করে নিয়ে চলে গিয়েছে। ও দেখ আমার পায়ে দেখলো, দেখে জুতো খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা আর পড়তে হবে না, আমি ঘরে যাচ্ছি। ওলি বাবা, ওই যে ঠিক আছে, না পড়ে এই যে করলে হবে? কে পড়বে? কে পড়বে ওগুলো? আই পড়বে। রাই বলবে, আচ্ছা এখন আর পড়তে হবে না। আমরা মনে ছিল, এখন মনে পড়লো না, মনে রাই না বললো রাই। ওগুলো হ্যাঁ ভালো ইলাস্টিক নিয়ে আসতে হবে। শোনো ওখানে বসবো আমি, বসো না, আমার চেয়ারটা ঠেলতে ঠেলতে নিয়ে আসলো গো আমাকে বসানোর জন্য। আমি ফ্রেশ হয়ে আসলাম। বসে বস বাবা, এখানে চটির তো মেলা বসে গিয়েছে। ওই যে জুতোগুলো নিয়ে আসলো, হ্যাঁ। কে নিয়ে হলো রাই? ওই তো বাবা জুতো পাই দিয়ে চলে এসছে। বলে বাবা মামা মামা মাম্মা মাম্মা আলাদা করে গোল দাবা নিয়েছে। খুব ভালো করেছে বৌদি। এখন ওই ঘরে মোমো বানাচ্ছে, তো আমি আর যেতে পারছি না এখন ওই ঘরে। বানানো প্রায় হয়ে গেল। শুরু বলে শুরু খাচ্ছে তিনখানা খাও। টিয়া তিনটে তিনটা হ্যাঁ তিনটা হ্যাঁ হ্যাঁ তিনটা যাও শোনা, দাদার জুতোগুলো রেখে এসো, ওইদিকে রেখে এসো, ওইদিকে। দাদা হ্যাঁ দাদা যাও রেখে এসো, জুতো রেখে এসো। দাদা তোমার পায়ে কি? দুটো কার জুতো? নোংরা পা, হাত নোংরা হয়ে গেল। না, রেখে এসো, ওদিকে রেখে এসো। সবাই বসে আছে আর বৌদি বানিয়েছে আজকে মোমো। আজকে আমি আরংঘাটে দাঁড়িয়েছিলাম মোমো নেবো বলে, ভাগ্যিস নিয়ে আসিনি। বাড়ি এসে শুনছি বৌদি মোমো বানাচ্ছে। ফুচকাটা এনেছি, ফুচকাটা সবগুলো খেয়েছো তো তোমরা? যাও লাস্টে তো বাবা দুটো তিনটে খেলো। এই দেখো এখন সবাই মিলে মোমো খাওয়া হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। চাটনিটা সুন্দর হচ্ছে না কিন্তু আবার খেতে আর কি হাতে বলবো? নিস না শোনা। দারুণ টেস্ট, দারুণ। আমি তো খেয়ে নিলাম হাম করে। তারপরে এই দেখো এখন ভিডিও করছি। এটা দিয়ে দিবি বাবারও প্রায় খাওয়া কমপ্লিট। আর নেই? এটা দিয়ে আসো ওই দেখো মা এতক্ষণ ধরে বলছিল যে মা মোমো খাই না, আজকে খেলো বাড়িটা বলে, আর খুব সুন্দর লেগেছে। আজকে আমি মোমো নিলামই না, ওই জন্য মোমোর দোকানে আমি দাঁড়িয়েছিলাম, মোমোর দোকানে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম 2-3 জন রয়েছে, আমি আর পাচ্ছিলাম না, ভালো লাগছিল না, তো মনে হলো সামনে থেকে ফুচকা নিয়ে যায়। নিয়ে ফুচকা নিয়ে আসলাম, মোমো আর নিলাম না। ভাগ্যিস আনি না। এত লেট হয়ে গেল, কিছু আনতে পারবে না, সোজা বাড়ি চলে আসবা।
ওই জন্য তাড়াহুড়ো করে আমি বানিয়ে রেখে দিই, এসে যাতে খেতে পারে। কি বলি বল এবার। কি বলি বল এবার। বলছে একটা। ভিতরে ভরে ও নমো মাম্মা করো, আমার গায়ে পা লাগলো, নমো করো। পা লাগলে নমো করতে হয়, নমো করো, এরকম করে নমো করো। এখানে থাকাও। বলে সোনা আমার নমো করার ভাব দেখো। এবার সে থেকে আমি এক বোতল জলও শেষ করতে পারলাম না। স্কুলে ঝাল ঝাল। ওই জলই। হায় রে। সারাদিন পর এখন পুপু পুপু করে আমাকে কিছুতেই ছাড়ছে না, এসে এখানে দাঁড়িয়ে আছে, একভাবে পুপু পুপু বলেই যাচ্ছে। পুপুকে দেখা যাচ্ছে তো? এই দেখো। ওরে বাবা, কে দিয়ে গেল? কে দেবে? আমাদের গাছে। কোথায় হয়েছিল? ওই বাগানে। ওখানে? তাই? পেকে হলুদ হয়ে গেছে বাবা, আনেও না কিছু না। এই মা, দেখেও নি? আনারস হয়েছে জানি, আমি আর কতদিন দেখিনি। দেখে আসতে হবে। ওখানে এটা কি শোনে? আনারস। বলো আনাস আনাস শোনা? বলো আনা। আনা। আম পাতা। আম পাতা। আনারস। হ্যাঁ, আনারস। আমি ওই আনারস হয়েছে তখন আজকে পায়ের অবস্থা পুরো একদম টাইট, পা ফুলে টাকা হয়ে গেছে। এই যে মা এখন তেল মালিশ করে দিচ্ছে আমার মাম্মা। আমি বললাম তেলটা কই, ও দেখিয়ে দিল, তারপর দেখাচ্ছে পায়ে ডলতে হবে।